মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আমার দিদির জায়গা অন্য কেউ কোনোদিনও নিতে পারবে না। তোমরাই মেনে নিতে পারছো না, আর আমার দিদির জায়গায় জয়দা অন্য একটা মেয়েকে। কিন্তু ওকে তাড়িয়ে দিলে কি এই পুরো ঘটনাটা চেঞ্জ হয়ে যাবে? আমার দিদিটাকে ভুলে জয়দা যখন বিয়ে করেই নিয়েছে, এই মেয়েটাকে তাড়ালে আমার দিদির সম্মান কি ফিরে আসবে? ফিরে তো আসবে না। কিন্তু এটা তো সহজ কাজ নয়। এ বাড়িতে আমরা কেউ দোয়েলের জায়গায় এই মেয়েটাকে মেনে নিতে পারবো না। তিতির পারবে না জানি, কিন্তু আমি মেনে নিতে বলছিও না। তোদের মেনে নেওয়া না নেওয়ায় কি এসে যায়? কিন্তু শুধুমাত্র ওই মেয়েটাকে তাড়িয়ে দেওয়াটা তো জয়দার ভুলের মাসুল হতে পারে না। তুই যেটা বলছিস সেটা আমি বুঝতে পারছি, কিন্তু তুই যেটা করতে বলছিস সেটা করলে এ বাড়ির পরিবেশটা ভালো থাকবে না তিতির। এই বাড়ির ভালোর জন্যই বলছি মা। বিয়েটা যখন হয়েই গেছে, ভুলটা যখন হয়েই গেছে, তখন ওদের দুজনকে এই বাড়িতে বরণ করে তোলা হোক। আমার মনে হয় যে তিতির যেটা বলছে সেটা আমাদের মেনে নেওয়া উচিত। কি বলছো তুমি? হ্যাঁ, আমি তোমাদের এইসবে নেই। হ্যাঁ, তবে আমি একটা কথা পরিষ্কার বলে দিচ্ছি, তুমি বরণ করবে না। দ্যাটস মাই অর্ডার। আরে শ্রেয়া, তুমিও এসবের মতো থাকবে না। কেউ থাকবে না, কেউ এসবের মধ্যে থাকবে না। বেশ, তাহলে জয়দার নতুন বউকে আমি বরণ করে ঘরে তুলব। ভুল বোঝাবুঝি মিটিয়ে আমি আবার তোদের চড়ে বেঁধে নিয়ে দিয়ে দেবো। তিতির গোশ বরণ করে ঘরে তুলছে তুমি, কিন্তু আমার দিদির জায়গা তুমি কোনোদিনও নিতে পারবে না। আর আমার দিদির কিচ্ছু হয়নি, আমার দিদি ফিরে আসবে, এই কথাটা মাথায় ঢুকিয়ে নেবে। আমাদের প্ল্যানিং এর ফার্স্ট স্টেপ সাকসেসফুল। এবার ধ্বংস করে দেবো এই বাড়িটাকে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।